মহানন্দা নদীর তীরে এসে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে নয়াবাদ জামে মসজিদ, কান্তজি মন্দির, বাংলাবান্ধা 0 পয়েন্ট স্থল বন্দর, কে স্টেট এবং আনন্দধারা রিসোর্ট দর্শন শেষে শেষ মুহূর্তে আমরা অল্প একটু রেস্ট নিলাম কান্তনগর জাদুঘর রেস্ট হাউসে। পাশেই কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর। সময় স্বল্পতার কারণে দেখতে পারলাম না, কিন্তু আমি তো টিকটক করতে চাইলাম না। বিশ্রাম শেষে আমরা হাজির হলাম ঐতিহাসিক নীলসাগর দিঘিতে। বাংলার আনাচে কানাচে 53.90 একর জমির উপরে ঐতিহাসিক বৈদিক রাজা বিরাট খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীর কোন এক সময়ে তার বিশাল গরুর পালের পানির সংস্থান করতে এই দিঘি খনন করেন। রাজা তার প্রিয় কন্যা বিন্নাবতীর নামের সাথে মিল রেখে এই দিঘির নাম রাখেন বিন্না দিঘি, যা স্বাধীনতা পরবর্তী 1979 সালে নীলফামারী নামকে সামনে রেখেই পরিবর্তিত নামকরণ হয় নীলসাগর দিঘি। 21 বর্গ কিলোমিটার বিস্তৃত এই নীলসাগর দিঘির জলভাগ রয়েছে 32.70 একর এবং পাড়ের জমির পরিমাণ 21 একরের মতো। গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা মৌজায় নীলসাগর দিঘির পাড়ে রয়েছে নারকেল, আম, কাঁঠাল, বনবাবুল, আকাশমণি, মেহগনি ও শিশু সহ জানা অজানা অনেক রকমের ফুল ও ফলের গাছ। 1998 সালে এই এলাকাকে পাখির অভয়ারণ্য ঘোষণা করা হয়। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে অনেক মৌসুমী শীতের অতিথি পাখির আগমন ঘটে এই নীলসাগর দিঘিতে। দিঘির পাশে সরকার অনুদানের একটি রেস্ট হাউস স্থাপন করা হয়েছে। চাইলে কিন্তু আপনি এখানে 2-3 দিন নিরিবিলিতে কাটিয়ে যেতেই পারেন। রেস্ট হাউসের পাশেই শিশুদের জন্য রয়েছে ছোট একটি শিশু পার্ক। যদিও আমি চৈত্র সংক্রান্তিতে যাইনি বলে সনাতন বা হিন্দু ধর্মাবলম্বীদের বরুণী স্নান উৎসব দেখতে পারিনি। সেটিও নাকি বেশ দেখার মতো উৎসব হয়। পাশেই হরেক রকমের আচার বিক্রি হচ্ছে দেখে আমরা সকলেই এগিয়ে গেলাম। তোমার এখানে কি কি আচার আছে? বড়াই আছে, তেঁতুল আছে, আমের আচার আছে, রসুনের আচার আছে, জলপাইয়ের আচার আছে, মরিচের আচার আছে। তো এখন তো এগুলোর সিজন না, তোমার এখানে কি এগুলো সব টাটকা থাকে? হ্যাঁ থাকে। কিভাবে থাকে? কারণ একটা গামলা শেষ হলে আমাদের আরেকটা গামলা আসে, কারণ সৈয়দপুর থেকে আমরা মাল আনি। তোমরা সৈয়দপুর থেকে আনো? সৈয়দপুর থেকে আনি, বাসায় বানাই এগুলা। আচ্ছা, তোমরা নিজেরাই বাসায় বানাও? হ্যাঁ, নিজেরাই। আচ্ছা, এই যে এগুলি তো অনেক ধুলা পড়ে, অস্বাস্থ্যসম্মত মনে হয় না? তো তোমার কি মনে হয় যে এগুলি ঢেকে রাখা উচিত? হ্যাঁ, ঢেকে রাখা উচিত। আমরা তো সকালবেলা ঢেকে রাখি, কারণ সকালবেলা ঢেকে রাখি, পলি দিয়ে ঢেকে রাখি, আবার গ্যাস হয়তো যেহেতু এটা খোলা আছে, খাবারের জিনিস ধুলিবালি আসতেছে, যদি ওই যে বাকি পলিথিন আছে, পলিথিন দিয়ে যদি একটু ঢেকে দেন তাহলে ভালো হয়। তবে তোমার এই আচারগুলি দেখে মনে হচ্ছে খুবই লোভনীয় এবং খেতেও খুব ভালো হবে। এতটুকু ধুলো পড়লে কিছু হয় না, কি বলো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি আচার খেলেন? এবার তুমি বড়ই আচার। বড়ই আচারটা কেমন লাগলো? খুবই সুস্বাদু। শীতের দিনে মুখ বেঁকা হচ্ছে না। মুখ তার মানে অনেক টক বলতে যাচ্ছে? না না, খুবই সুস্বাদু, মিষ্টি। আচ্ছা, মিষ্টি না? আপনি কি আচার কিনতে চান? অবশ্যই, এখান থেকে অনেক কোয়ালিটির আচার দেবো আমরা। আর এই আচারগুলি কিনে নিয়ে আপনি ঢাকায় সংরক্ষণ করে খাবেন, তাই তো? অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আচার খেতে খেতে নীলসাগর দিঘিকে পেছনে ফেলে আমরা ছুটলাম ঢাকার উদ্দেশ্যে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। বাংলা আনাচে কানাচে। ফ্রেন্ডস, আমরা যত কিলোমিটার যাবেন সেই অনুযায়ী আমরা ভাড়া দিতে পারবো। আচ্ছা ভাই, এই যে আপনি ঘুরে ঘুরে আমাদেরকে দেখালেন, তেঁতুলিয়ায় ঘুরে ঘুরে দেখানোর মতো কি আছে? কোথায় যান আপনারা? পর্যটকরা কোথায় যেতে চায়? পর্যটকরা আমরা তেঁতুলিয়া ডাকবাংলা থেকে আমরা 0 পয়েন্ট যাই, বাংলাবান্ধা 0 পয়েন্ট। ওইখান থেকে আমরা কাজী অ্যান্ড কাজী টু স্টোরে যাই। তারপর এখান থেকে আশপাশে যেটা ইন্ডিয়ার পার্শ্ববর্তী এলাকাগুলো আছে, এই এলাকাগুলো আমরা ঘুরে দেখি। তেঁতুলিয়া এখানটায় আরও আছে মোটা বাঁশ পাওয়া যায়, এখানটায় হলুদ বাঁশ, হলুদ কালার এবং কমলা বাগান আছে। তার পাশে ইন্ডিয়ার চা বাগান আছে। কাঞ্চনজঙ্ঘা তেঁতুলিয়া পর্যটক থেকে সামনে উত্তর দিকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায়।